শিলাবৃষ্টি স্টার্ট হয়ে গেছে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা এখন ম্যাকলয়েডগঞ্জের মার্কেটের সামনে। রুফটপ দিয়ে পেছনে পাহাড় রয়েছে, দারুণ জায়গা। এখন ঘড়িতে বাজে 9:10। কাসলের হোটেল থেকে এখন আমরা চেক আউট করছি। এখন আমরা রওনা দিচ্ছি ধর্মশালার উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি। আর বাইরের ওয়েদার আজকে ক্লাউডি, মেঘলা ওয়েদার, ঠান্ডাও লাগছে প্রচণ্ড। ফাইনালি আমরা মণিকরণ রোড ক্রস করে এখন উঠে পড়েছি ন্যাশনাল হাইওয়ে 3-তে। আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম মানালি থেকে কাসল যাত্রা ও মণিকরণ গুরুদ্বারা, শিব মন্দির, উষ্ণপ্রস্রবণ এবং পার্বতী নদীর তীরবর্তী কাসলের অপরূপ সৌন্দর্য, যেখানে পার্বতী নদীর শান্ত ও স্নিগ্ধ স্রোতে ক্ষণিকের জন্য শান্তি খুঁজে নিয়ে বহু সুন্দর স্মৃতি সংগ্রহ করে ডায়েরির পাতায় লিপিবদ্ধ করার পাশাপাশি চোখের অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার মতো ল্যান্ডস্কেপ ক্যামেরাবন্দি করে তুলে ধরেছিলাম আপনাদের সামনে। আর সেই সুন্দর স্মৃতিগুলোকে সঙ্গী করে আজকে রওনা দিয়েছি হিমাচলের ধৌলাধার পর্বতমালার পাদদেশে কাংড়া জেলায় অবস্থিত ধর্মশালা ও ম্যাকলিয়ডগঞ্জের উদ্দেশ্যে। আমাদের কাসলের হোটেল পাইনউড ইন থেকে ধর্মশালায় আমরা যে হোটেলে থাকবো, হোটেল আনন্দ প্যালেস, তার দূরত্ব হচ্ছে গিয়ে 203 কিলোমিটার। এই যাত্রাপথে আমরা এখন অতিক্রম করছি হিমাচল প্রদেশের মান্ডি জেলার বিয়াস নদীর ওপর নির্মিত পাণ্ডব বাঁধ, যার কাজ সম্পন্ন হয় 1977 সালে। সাধারণত দেহর পাওয়ার হাউসে জলবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে এই বাঁধটি নির্মাণ করা হয়। তারপর এই বাঁধের জল শতদ্রু নদীতে ছেড়ে দেওয়া হয়। এই পাণ্ডব বাঁধ বা পাণ্ডব ড্যাম অন্যতম এক ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট। সময় ঘড়ি বলছে 11:18 আর আমাদের গাড়ি হল্ট দিয়েছে সম্বল পাণ্ডুর নীলম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভেতর ঢুকতেই চোখে পড়ল এখানকার সিট অ্যারেঞ্জমেন্ট এবং সিট ক্যাপাসিটি। অ্যাম্বিয়েন্সও দেখে মনে হলো খুবই ভালো। আর এখানে ভ্যারাইটি অফ আইটেম পাওয়া যায়, যে মেনু কার্ড আপনাদের সামনে আমি তুলে ধরলাম, চাইলে আপনারা পজ করে দেখে নিতে পারেন। আমরা অর্ডার করেছিলাম ভেজিটেবল ম্যাগি আর সুইট লাস্সি, ভালো টেস্ট। নীলম হোটেল থেকে খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে পড়েছি, রওনা দিয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখন আপনারা দেখতে পাচ্ছেন হিমাচল প্রদেশের মান্ডি। আমরা এখন মান্ডি ক্রস করছি। একের পর এক সারিবদ্ধ ছোট বড় পাহাড়, সাথে বিভিন্ন ধরনের পাহাড়ি উদ্ভিদের সমাহার এবং যাত্রাপথে চাক্ষুষ করা ছোট ছোট বিভিন্ন পাহাড়ি উপত্যকা, সব মিলিয়ে হিমাচলের প্রকৃতির এরূপ অপরূপ সৌন্দর্যের সাথে যাত্রাপথে গাড়ির ভেতরে চলা 90-এর দশকের রোম্যান্টিক গানগুলো কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে যাত্রাপথের ক্লান্তি এক নিমেষেই দূর করে দিচ্ছিল।
এখন আমরা ক্রস করছি পালাম টি গার্ডেন। সকালবেলা কাসল থেকে রওনা দেওয়ার সময় যতটা ঠান্ডা লাগছিল, বেলা বাড়ার সাথে সাথে দেখছি আস্তে আস্তে ঠান্ডার পরিমাণ কমে গেছে। অর্থাৎ ধর্মশালার দিকে যত ঢুকছি তত দেখছি যে টেম্পারেচার বাড়ছে। এখন জানি না রাতে কত টেম্পারেচার হবে। তো এখন প্রায় আমরা ধর্মশালার কাছাকাছি চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 3:49। দেখা যাক কীরকম ঠান্ডা থাকে না থাকে। তবে চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখে এটুকু ফিল করছি যে দারুণ জায়গা, অসাধারণ, জাস্ট অসাধারণ লাগছে। এটা হচ্ছে ইয়োলোর মেইন মার্কেট। শিলা বৃষ্টি, ওয়েদার আপডেট বলেছিল যে বৃষ্টি নামবে, তো সেই মতো বৃষ্টি নেমেছে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে এবং শিলা বৃষ্টি স্টার্ট হয়েছে। সত্যি এখানকার প্রাকৃতিক দৃশ্য আমাকে পুরো মুগ্ধ করে তুলছে। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। ঘড়িতে এখন বাজে 4:28। আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েদার কীরকম খারাপ হয়ে গেছে নিমেষের মধ্যে। যদিও ওয়েদার ফোরকাস্ট বলছিল যে বৃষ্টি হবে, জোরে বৃষ্টি নেমেছে। প্রাকৃতিক দুর্যোগের চোখ রাঙানিকে সঙ্গী করে এবং বৃষ্টি ভেজা হিমাচলের পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি ধর্মশালা থেকে প্রায় 5.3 কিলোমিটার দূরত্বে অবস্থিত ম্যাকলয়েডগঞ্জে, যেখানে আমরা আজকে এবং আগামীকাল রাত্রিবাস করব। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক কেমন কুয়াশায় ঢেকে গেছে, গাড়ি চালাতেও অসুবিধা হচ্ছে। পুরো চারিদিক কুয়াশাতে ঢেকে গেছে, এত বৃষ্টি হয়েছে বলা ভুল, হচ্ছে এখন ঘড়িতে বাজে 4:36। এখনই এই অবস্থা, দেখুন শুধু। আমরা এখন ম্যাকলয়েডগঞ্জের মার্কেটের সামনে। হচ্ছে ম্যাকলয়েডগঞ্জের মার্কেট। আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। বৃষ্টি পড়েই চলেছে। ধওলাধর পর্বতমালার পাদদেশে কাংড়া ভ্যালিতে অবস্থিত ম্যাকলয়েডগঞ্জে এবারে আমরা ছিলাম হোটেল আনন্দ প্যালেসে। আমাদের রুম নাম্বার 301 প্রোভাইড করা হয়েছে। তো আমরা 301 নাম্বার রুমে রাত্রিবাস করব আজকে এবং আগামীকাল। চলুন রুম দেখানো যাক। রুমে আমি ঢুকছি, আমাদের লাগেজ রেখেছি। রুমের মধ্যে ফ্যান রয়েছে, এছাড়াও রয়েছে মিরর, রয়েছে টিভি, পর্দা সরালে উইন্ডোতে এখানে ব্যালকনি রয়েছে, বাট ব্যালকনির পেছন দিকে অন্য একটা বিল্ডিং রয়েছে, যে কারণে এখানে আমাদের দিয়েছে একটা ওয়ার্ড্রপ। রুমে রয়েছে ওয়ার্ড্রপ, বিশাল বড় ওয়ার্ড্রপে চাইলে আপনারা জামা কাপড় রাখতে পারেন, ব্যাগ রাখতে পারেন। একটা ডাস্টবিন প্রোভাইড করা হয়েছে। এই ওয়ার্ড্রপে একটা জুতো রাখা রয়েছে।
এই হচ্ছে গিয়ে রুমের বেড, অনায়াসে 2 জন শুতে পারবে, চাইলে 3 জনও শুতে পারেন, চাইলে চার্জ দিতে পারেন। টেলিফোন রয়েছে, টিভি রিমোট রাখা রয়েছে, রয়েছে টেবিলে মেনু কার্ড দেওয়া রয়েছে, জলের গ্লাস রয়েছে, 2টো চেয়ার। ওয়াশরুমে একটা মিরার রয়েছে বেসিন, 2টো সাবান প্রোভাইড করা হয়েছে আমাদেরকে, গামছা বা টাওয়েল বা বিভিন্ন জিনিস রাখার জন্য ওই হ্যাঙ্গার রয়েছে, জলের বালতি রয়েছে, মগ রয়েছে, সাবান রাখার জায়গা রয়েছে, স্প্রেডার রয়েছে, এখানেও প্লাগ পয়েন্ট রয়েছে, এছাড়া জামা কাপড় রাখার জায়গা, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, আপনারা চাইলে গরম জল পাবেন এখানে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। রুম থেকে বাইরে বেরিয়ে হোটেলের রুফটপ থেকে প্রতিটা মুহূর্তে উপভোগ করেছিলাম পাহাড়ে ঘেরা ম্যাকলয়েডগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য। দারুণ জায়গা, দারুণ। এখানে দেখুন কত চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, সন্ধ্যেবেলা এখানে বসে কাটাতে পারেন। ওয়েদার খারাপ, তাই বৃষ্টি হচ্ছে, এখন যদিও একটু কমেছে বৃষ্টিটা, তাই জন্য বেরোতে পেরেছি। এই যে দেখুন, তো ফাইনালি হোটেলটা তো দেখিয়েই দিলাম, আর আমার ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছেন জায়গাটা কত সুন্দর। এরকম একটা সুন্দর রুফটপে দাঁড়িয়ে রয়েছি, এখানে এসে তো আমার খুবই ভালো লাগছে, কারণ মানালিতে বা কাসলে অন্যরকম সৌন্দর্য ছিল, এখানকার সৌন্দর্য আবার অন্যরকম। তো খুবই সুন্দর জায়গা। বৃষ্টি হওয়াতে ঠান্ডা বেড়েছে, এখন এখানে কিন্তু সেরকম খুব একটা ঠান্ডা নেই। এখন আপনারা দেখতে পাচ্ছেন হোটেল আনন্দ প্যালেসের মেনু কার্ড, চাইলে আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর এই হোটেলে রুমের ভাড়া কোন সিজনে কত থাকে তা আপনাদের পরবর্তী পর্বে জানিয়ে দেব। চাইলে আপনারা পজ করে দেখে নিতে পারেন মেনুটা। বন্ধুরা, এখন ডিনার টাইম, এখন ঘড়িতে বাজে রাত্রি 9:20। এখন আমরা ডিনার করতে যাচ্ছি হোটেলের ডাইনিংয়ে। বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন এখানে টেম্পারেচার শো করছে 5 ডিগ্রি। আমরা ডিনার করতে যাবো ভেবেছিলাম, কিন্তু যাওয়ার আগেই আমাদেরকে রুমে ডিনার পৌঁছে দিয়ে গেছে। গরম গরম রাইস, তারপর হচ্ছে একটা মিক্স ভেজ, পনির বাটার মশালা, আর এটা দিয়েছে সম্ভবত ডাল। হ্যাঁ, এই হচ্ছে আজকে ডিনার, আর হচ্ছে গিয়ে গ্রিন সালাড। বেশ ভালো, যদি সত্যিকারের অনেস্ট রিভিউ দিতে হয় তাহলে এতদিন মানালিতে যা খাবার খেয়েছি, মানালিটাও ভালো, খারাপ না, কাসলেও মোটামুটি ঠিক ছিল, তবে ধর্মশালার খাবারের কোয়ালিটি খুব ভালো। ধর্মশালার খাবার আমার খুব ভালো লাগলো। আজকের মতো আমাদের ডিনার কমপ্লিট, এখন আমরা শুয়ে পড়বো। দেখা হবে আগামী পর্বে এক নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে ধর্মশালা যাবেন। 1. দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে অথবা ফ্লাইটে নিউ দিল্লি রেল স্টেশন অথবা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে হবে। ট্রেনে নিউ দিল্লি রেল স্টেশনে আসলে সেখান থেকে নিউ দিল্লি মেট্রো স্টেশনে পৌঁছে মেট্রো করে পৌঁছে যান দিল্লির কাশ্মীরি গেট মেট্রো স্টেশনে। এক্ষেত্রে মেট্রোর টিকিট ভাড়া জনপ্রতি 20 টাকা। আর ফ্লাইটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে আইজিআই এয়ারপোর্ট মেট্রো স্টেশনে পৌঁছে মেট্রো করে সরাসরি চলে আসুন কাশ্মীরি গেট মেট্রো স্টেশনে। এক্ষেত্রে মেট্রোর টিকিট জনপ্রতি 50 টাকা। মেট্রো স্টেশনের বাইরে বেরিয়ে 2 মিনিট হাঁটা পথে পৌঁছে যান দিল্লির মহারানা প্রতাপ আইএসবিটি কাশ্মীরি গেট বাস টার্মিনালে। সেখান থেকে ভলভো অথবা এইচআরটিসির বাসে রওনা দিন ধর্মশালার উদ্দেশ্যে। ধর্মশালার বাস স্ট্যান্ডের কাছ থেকে ম্যাকলয়েডগঞ্জ যাওয়ার জন্য সরকারি বাস অথবা প্রাইভেট গাড়ি পেয়ে যাবেন। দিল্লি থেকে ধর্মশালার দূরত্ব প্রায় 482 কিলোমিটার।
যা যেতে সময় লাগবে আনুমানিক 11 থেকে 12 ঘন্টা। এক্ষেত্রে ভলভো বাস ভাড়া জনপ্রতি 1200 থেকে 1500 টাকা। এটি সিজন ওয়াইজ ওঠানামা করে। আর HRTCর বাস ভাড়া জনপ্রতি 700 থেকে 800 টাকা। নাম্বার 2, পাঠানকোট হলো ধর্মশালার সবথেকে নিকটবর্তী রেলওয়ে স্টেশন। তাই দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে চলে আসুন পাঠানকোট রেল স্টেশনে। সেখান থেকে 10 মিনিটের হাঁটা পথে পৌঁছে যান মহারানা প্রতাপ আন্তর্রাজ্য বাস টার্মিনাল পাঠানকোটে। সেখান থেকে HRTC অথবা ভলভো বাসে পৌঁছে যান ধর্মশালা। পাঠানকোট থেকে ধর্মশালার দূরত্ব প্রায় 85 কিলোমিটার, যা যেতে সময় লাগবে আনুমানিক 3 থেকে 4 ঘন্টা। পাঠানকোট থেকে ধর্মশালা ভলভো বাস ভাড়া জনপ্রতি 500 থেকে 800 টাকা। এটি সিজন ওয়াইজ ওঠানামা করে। আর HRTCর বাস ভাড়া জনপ্রতি 180 থেকে 200 টাকা। আর যদি প্রাইভেট গাড়িতে যেতে চান তাহলে মোট গাড়ি ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 টাকা। এছাড়াও ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে সরাসরি পৌঁছে যেতে পারেন কাংড়া অথবা গগ্গল বিমানবন্দরে। সেখান থেকে বাস অথবা প্রাইভেট গাড়িতে করে পৌঁছে যান ধর্মশালা কিংবা ম্যাকলয়েডগঞ্জে। আমরা এবারের কুল্লু, মানালি, কাসল সহ পুরো হিমাচল প্রদেশ ভ্রমণ করেছিলাম প্যান ইন্ডিয়া হলিডেজের সাথে। চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। তবে বলবো, আসার আগে অবশ্যই যাচাই করে নেবেন। আপনি যে বিমানবন্দর অথবা রেলওয়ে স্টেশনে পৌঁছাবেন সেখান থেকে আপনাকে গন্তব্যে নিয়ে যাওয়া এবং ঘরে ফেরার জন্য বিমানবন্দর অথবা রেলওয়ে স্টেশনে পৌঁছে দেওয়ার গাড়ি থেকে শুরু করে সেমি ডিলাক্স এবং ডিলাক্স ক্যাটাগরির হোটেল এবং খাওয়া দাওয়া, সাথে সাইট সিনের গাড়ি, সব কিছুরই ব্যবস্থা এনারা করে দিয়ে থাকেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রিপশন আমার পরবর্তী ভিডিওর ইন্সপিরেশন। খাড়াই সিঁড়ি দিয়ে এগিয়ে চলেছে ওয়াটারফলসের দিকে।